তাই তো আমি তোমাকে বাঁচিয়ে দিতে বাধ্য হলাম। होम्योपैथिक सस्ते ठीक समय ओषुध राखले रोग सरासरि छड़िए जाबे মানে ছড়িয়ে কি আমার জামাই মস্ত বড় চাকরি নিয়ে কলকাতায় যাচ্ছে এটা কেন জানতে আর বাকি সারা নাই এপিকা পুরো এপিকা সিমটম ওকে অনেক ওষুধ দিয়েছি সব ফেল না বেরোনো না সোজা সব ফেল তাই তো দুচ্চ খাওয়া দুধরণ একসাথে হাসছে হাসছে আচ্ছা বলতে পারো আখি মা কেমন আছে আখি দিদি বলে কঠিন কেন তার উপরে পঞ্চায়েতের লোক এক ঘরে পড়ে হোমিওপ্যাথিক শাস্ত্রে আখির শরীর সম্পূর্ণ সুস্থ সাধু সন্ত বলির মন্ত্রাতে নতুন কৌশল নিয়েছে এত বড় অন্যায় আর বেশ হইবে না তুই কে নগের বরের বেটা নগের বরের নাতি ওরে চোখে না চিনলে তোর রোগ চিনবো কি করে তা কি হয়েছে বল শীতের হলে জাল ফেলে ফেলে মুখে সবজি জমা করে পাথর গুমু গুমু জল মুখে রুচি নেই তোর নয় তো কি আমার দেখি দেখতে দেখি গোডাউন করে রেখেছি আবার ঠক খেলা হচ্ছে দেখি দেখতে দেখি তখন কি হবে কি হয় এক ডোজ 10 to 100 কেন মোদির মা পর্যন্ত টের পাবে না কখন বাচ্চা হলো ডাক্তার দাদা যাবো নিশ্চয়ই যাবো ডেলিভারি কেস বলে কথা মা আমার কত কষ্ট পাচ্ছে গাড়ি বেঁধে নিয়ে আসবো আর ফেরার পথে রবিবারকে দেখে আসবো যা যা দেরি করিস নে বাড়ি গিয়ে পুরিয়াটা খাইয়ে দিস আমি দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে ঠিক সময় চলে যাবো ঠিক আছে দাদা এর পাঠিয়ে দেখা আর বাহাদুরি করতে হবে না ওই টাকায় মাকে ফল কিনে খাওয়া যা পারা মানুষ কি জানো তুমি গরিবের দেবতা 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 ওরে দেবতা কোথায় পাবি দেবতা কোথায় আছে মানুষের হৃদয়ে দেবতা বাসা বলে না এ হৃদয়ে আছে শুধু হাহাকার আর ডাকর ওরা ভেতরা
নেই, দেবতাজ বন্দী হয়ে আছে। সর্বনাশ হয়ে গেছে ডাক্তার চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটা চাষা? আমাদের রাম ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলিস? আমার রাম ডাকাতি আর ধর্ষণের অভিযোগে পুলিশ রাম ভাইকে অ্যারেস্ট করেছে। না, এ হতে পারে না। আমার রাম এ কাজ করতে পারে না। ওকে আমার ওদের দোস্তি, ওকে তোমরা সাজা দিও না, ওকে তোমরা বিয়াও করাবে, জেলে দিও না, জেলে দিও না। বলদান সাধু সামন্ত, সাধু সামন্ত, সাধু সামন্ত, আমরা কি জঙ্গলে রাজত্বে বাস করছি? সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরা এবার আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কেন? মসজিদ নয়, মন্দির বানাতে চায়। ওরা কারা? শান্ত বাংলার বুকে অশান্তির আগুন লাগাতে চায়। যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চায়। যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিবে আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চায়। যারা আমাদের দেশের অর্থ ভাণ্ডার লুট করে বিদেশে মজুদ রাখে, সেই সব জগৎই ওই আইনের বিবেক পাবে। আমার নাম ফিরে আসবে সোনামুখীর চেতনা সম্পূর্ণ মানুষের চায়। আপনার রাম আবার ফিরে আসবে। ভাগ্য, সবাই আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, আরো এমন বলতো ভাগ্য যে স্বামী সুখ কাকে বলে জানতে পারলো না। একমাত্র বেকার ছেলে, সে আমার চক্র অন্ধকারের জালে জড়িয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রামকে সারিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করব। বিডিও সাহেব, ভূমি অধিক সত্ত্বে এমন যদি রোগ, এই রোগ সমাজ সংসার সবগুলো উঠেছে। এই রোগ করি এখানে কারণ সবগুলো যুবক ধরে কেন কেন সাম্প্রদায়িকতার বীজ ধরাবে? কেন তোমরা যেন তরুণ ধরবে, নিজেদের পুঁজি বানাবে? কেন তোমরা বেকার ছাত্র ব্যক্তিদের বিপদে জড়িত করলে? কেন কেন কেন? এই রোগ কিন্তু রাখতে পারবে না, বেলা ধরাই করবে না, পাল জেলিলায় কাজ করবে না। এই রোগের একমাত্র ওষুধ রাম রহিমের লাঠি। এগিয়ে যাও রহিম শেখ, এগিয়ে যাও। শয়তান সাধু সামন্ত আর অন্যদের চক্রান্তে যাও ছিন্ন করে তুমি তোমাদের মসজিদ বাঁচাও। পরশুরামের মতো পরোপকারী যুবকের মুক্তির দাবিতে সঞ্চার হয়ে যাও। এই বাংলায় কোনো মন্দির কিংবা মসজিদ আমরা ভাঙতে দেব না। কারণ এই বাংলা হলো কবিগুরু রবি ঠাকুরের বাংলা। এই বাংলা হলো বিনয় রামচন্দ্রের বাংলা। এই বাংলা হলো রবি সুকান্তের বাংলা। আরে যোগায় আমরা যাও দেবে জঙ্গলে গোল ছড়িয়ে ওই বিদেশিদের হামলা দেব না। তাই বলছো ওই অন্যায় যুগ আমরা ভাঙবো না। যাতে যাতে করুন এই ভাঙবো সংসার বাঁচাবা, ওরাতে দেব না। এ আমাদের প্রতিজ্ঞা। কারণ ভারতবর্ষ আমাদের জন্মভূমি, ভারতবর্ষকে আমরা মাতৃ জেনে পূজা করি। তাই বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে দিয়েছে ভাই। অন্যায় অবিচারের প্রতিবাদ হবে না? নিশ্চয় হবে। কি করে? রাম ও রহিমের মিলিত প্রতিবাদে আমাদের প্রতিবাদ তোমাদেরই করতে হবে। আমাদের মসজিদ মন্দিরের পাশে মাথা উঁচু করে থাকবে। কেমন থাকবে? ওরা যে ভাঙতে চায় তবে আমরা ওদের বাধা দিই আর ওদের বুঝিয়ে বলি দেশটা শুধু একটা হিন্দুদের নয়, মুসলমানদের নয়,
মসজিদ কিংবা মন্দির ভাঙতে দেব না। হ্যাঁ, আমাদের মা কালীর নামে শপথ, তারা ভাঙতে যাবে, হয় আমরা মরবো, না হয় আমরা তাদের মারবো। তুমি চলে যাও হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে, আমি চলে যাই মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে। আমাদের প্রতিজ্ঞা এই রাম রহমের কাছে যে পয়গাম বিবেকের বিষ করাতে চাইবে, সে হিন্দু হোক ও अरे जहाँ से आता हिंदू पिता हमारा, अरे जहाँ से आता हिंदू पिता हमारा, अरे जहाँ से नफरत की दुनिया में वो मेरा जिंदगी का दौलत, अरे दौलत तू यदि हमें ना दे, अरे तेरी जिंदगी हमें बर्बाद कर दे। ওকে ওকে তোমরা মেরো না, আমি তোমার পায়ে ধরি। एक गना चिस्तीर चाकूते बहुत गुनेर प्यास, रामे हुकुम जब न माने, अरे तेरा जान खत्म हो जाए। না না না, তারা আমাদের উপর তুমি নিষ্ঠুর ব্যবহার করো না। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন की बच्चा कुत्ता की औलाद एक गना चिश्ती तरकाजे कोई भड़काव के देना। दादा दादा तुम्हें मानुष रूप जानो, एक कहते तुम्हें कोई बोलते तुम्हें चाहिए ना दादा, तुम्हारा ही बहुत सारी चीजों ने काटना और मानुष रूप जानो, अरे कहते कोई मूल्य नहीं जानो। चुप साले, ऐसी लेक्चर चल रहे देखो बच्चे चाकू दुखे और सुन बोलो और रखो एक तो बोले हाथ धरे সোনামুখী গ্রামের বাইরে চলে যাবে, মনে রাখে এটা সাধু বাবুর হুকুম। মানি না, আমি সাধু বাবুর হুকুম মানি না। বেশি কথা বললে জানে খতম করে দেব, মনে রাখে শুনলো मेरा नाम गुंडा कना चिश्ती। জন্ম ফিরেছে কোথায় যাবো, কে আমাদের আশ্রয় দেবে? দাদা জন্ম ফিরেছে কোথাও যাবো না, এদের পৌঁছনের উপমন আর বার্ধক্যের বায়োরসি। ওর মনের ভয়ঙ্কর কাল বিদেশ নিয়ে গ্রামে বাস করে চলবে না। এই বিষাক্ত পরিবেশ থেকে তুমি আমাকে নিয়ে চলো, গ্রামে বিষাক্ত পদার্থী আমার দম বন্ধ হয়ে আসছে দাদা। আমি জানি না দাদা, আমি জানি না সোনের পথে আজ আমার সুখ হারিয়ে গেল, আমার সিঁদুর হারিয়ে গেল। গ্রামের সবাই চায় ওদের এই গ্রাম থেকে দূর করে দিতে। আমরা কোথায় যাবো বলতে পারি? मेरा नाम गुंडा कना चिश्ती, कना चिश्ती हुए सारा मोहल्ला जाए मेरे काम पे हर तरफ दुनिया में तुम्हारे ग्राम देखे और सब के खून करे एक कना चिश्ती उन्हें पिएश मिटे। देवेरा বাঁচতে দেবে না, সর্বশস্ত্র মান দিও তোমার ধর্মে রক্ষা করতে আমার চোদ্দটা দপ্তর জীবনে এই শান্তির আমি এই মৃত্যু দেবতাকে, আমি মৃত্যু দেবতার পায়ে আমি আশ্রয় নেব দাদা। তোমাকে
আমি সব কিছু নিঃশেষ করে দেব। কলকাতায় ডাক্তার দেখে আমার বোনকে ভালো করব, মানব না ওদের বিধান। একটা নিষ্পাপ মেয়ের নামে মিথ্যে এডসের বদনাম দিয়ে ওরা শেষ করে দিতে পারবে না, পারবে না আমার বোনকে মৃত্যুর মুখে ফেলে দিতে। ওদের বুঝিয়ে দেব এই উল্লাস গরিব, এই উল্লাস হোকার, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে জানে। চক্র তুই এসেছিস ভাই, আয় ভাই আয়, আমরা দুজনে মিলে ওই শয়তানটার বিরুদ্ধে প্রতিবাদ করি। তুই আমার পাশে থাকলেই আমাদের আর কেউ গ্রাম থেকে উচ্ছেদ করতে পারবে না ভাই। ওরা যে আপনি নামে মিথ্যে বদনাম দিচ্ছে রে ভাই। এইডস রোগ আর ডাক্তারি রিপোর্ট কোনদিন মিথ্যে হয় না দাদা। ওইসব কি বলছো তুমি? সত্যি তাই আমি বলছি। তোর মতো নির্লজ্জ হ্যাঁ মেয়েকে আমার বোন বলতে পরিচয় দিতে ইচ্ছে করে। বিশ্বাস করি না। এরকম কাল বিধি এইডস কেন হয়, কিভাবে হয় সেটা আমার জানতে বাকি নেই। তোর মতো বড় মনিটার মেয়ের মুখে দাদা ডাক শুনতে আমার ঘেন্না হয়। তোর জন্য গোটা পরিবার আমাদের সকলের কাছে তোর জন্য আমরা এক হয়ে হয়েছি। তোর জন্য আমার মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে। তোমার বছর মেয়েটা আজ তুমি আর থাকো ওই বোনকে নিয়ে, আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আখের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? না, অন্য মেয়েটার প্রতি আমার কোন কর্তব্য নেই। তোমার বোন যে বোনের কোনদিনও রেহাই দেবে না। তাছাড়া আমি বোনের কর্তব্য করতে গিয়ে নিজের বিপদ আমি আনতে পারি না। আমার এই বিপদের সময় আখিকে তুই দূরে সরে দিস না ভাই। ওর তাহলে মৃত্যু ছাড়া যে আর কোনো পথ নেই রে ভাই। আমার কিছু করার নেই। সকালে আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। কলকাতায় আমার ভালো চাকরি দিয়েছে। এই সোনামুখী গ্রাম ছেড়ে শ্বশুরের ভিটে ছেড়ে এই পর অন্তর্বাহিনী আখিকে ছেড়ে আমি তোমার সঙ্গে কিছুতেই কলকাতায় যাব না। এখানে কি আছে? মাটি আছে, মানুষ আছে, ভালোবাসা আছে। শ্বশুরের ভিটে কি আছে? চরণ ধুলি সব শহরের জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। না, এই বাচ্চার আখিকে ছেড়ে আমি কলকাতায় কিছুতেই সুখী দিতে চাই না গো। আজও তুমি রমেন রায়কে চিনতে পারলে না, কিন্তু আমি এক পলক দেখে ওকে চিনে ফেলেছি। ওর চোখে আগুন আছে, আগুন, আর সেই আগুনে আখি পড়েছে। আমি ওই আগুনে নিজেকে গরম করে ছাড়বো। কলকাতায় তোমাকে আমি যেতেই হবে। যাও, যাও বৌদি, তুমি যাও। ওই দাদার কথা তুমি অমান্য করো না বৌদি। আমার জন্য তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎটাকে তুমি নষ্ট করো না।
তোরা সবাই চলে যা, এই মুহূর্তে উল্লাসকে ছেড়ে তোরা সবাই চলে যা। দুঃখ বেদনার ঘুরতে থাকে আজ আমি দিশেহারা পথিক, পথের দিশা খুঁজতে খুঁজতে আমি আর কারো সাহায্য চাইবো না রে ভাই, কারো সাহায্য চাইবো না। চলে যা থেকে, চলে যা। এসো করে তোমার হাত ধরে আমাকে কলকাতার দামি দামি পড়তেই হবে। ঘরের ভরে ভরে সব পাবে না, তাই কখনো হয় তোরা সবাই মিলে করমিকে নিজ করে ক্ষমা করে দিও, নিজ করে ক্ষমা করে দিও। ভেঙে গেল আমার সংসার, পাওনা কইলা রঙ বসে জীবন বেলা থাকে, পাওনা কইলা রঙ বসে জীবন বেলা থাকে। চরের মাঝে পাওনা কইলা রঙ বসে জীবন বেলা থাকে, পাওনা কইলা রঙ বসে জীবন বেলা থাকে। তুমি আমি আমরা সব সেজেছি সংসারে ভাই, তুমি আমি আমরা সবাই সব সেজেছি সংসারে। তাহলে আমি দূর থেকে তাকে
যোগ হয়ে যাবো দাদা, কারণ আমার জীবনে ওই সকাল সিঁদুরের মূল্য যে অনেক বেশি। সবাই তোকে দূরে সরিয়ে দিল, আমি তো তোকে দূরে সরিয়ে দিতে পারি না রে, আমি তো তোকে দূরে সরিয়ে দিতে পারি না। আমি যে তোর বড় ভাই, অনেক দুঃখ কষ্ট করে পরে পিঠে করে তোকে মানুষ করেছি যে বোন। চল চল ওই দূরের স্টেশনে চলে যাই, ওখানে গিয়ে হোকারি করবো। অনেক দিন ধরে হোকারি করেছি, আর সেই বাবুদের কাছে পায়ে ধরে বলবো, এই বোনের বড় সুখের জন্য বাবুরা আপনারা দেখুন আমার সব ছিল আর কিছু নেই, কি অবস্থা হয়েছে, তাই বাবুরা আমাকে কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুন বাবু, আমাকে সাহায্য করুন। আরো জোরে জোরে কাঁদবো, অশ্রুর সমস্ত বেদনা অশ্রু ঝরে পড়ুক এই মাটির বুকে, আর সেই অশ্রু ধারায় সৃষ্টি হোক অশ্রুর অমিয় সাগর, আর সেই অশ্রুর অমিয় সাগরে ডুবে যাক যারা যারা এই দেশে এই গ্রামে এই পুরো ভারতবর্ষের মধ্যে নারী রূপে জন্ম নিয়েছেন, সেই সব নারী জাতির মধ্যে হাজার হাজার বিরোধের মধ্যে বাসু হাসে রেখে